আপনি বললেন না যে সুযোগ বা অনেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, যারা অনেকে দেখবেন খেতে পেত না, মানে একদম খেতে পেত না, এখন কয়েকশো কোটি টাকার মালিক। এই যোগটা অনেকে বলেন না কালসর্প যোগ, কালসর্প যোগ। এই কালসর্প যোগ বা কালসর্প দোষ, আমি বললাম পুলিশের কাছে বন্দুক থাকলে সেটা হয় যোগ, আর চোরের কাছে বন্দুক থাকলে সেটা হয় দোষ। তো এই যে কালসর্প যোগ বা কালসর্প দোষ, 360 ডিগ্রি আমাদের একটা বৃত্ত। আমার স্টুডেন্টদের আমি এভাবে বোঝাই যে 360 ডিগ্রি বৃত্তের মধ্যে অর্ধেকের মধ্যে সমস্ত রাহু কেতুর এক সাইডে সমস্ত প্ল্যানেটস থাকলে তাকে কালসর্প যোগ বলে। মজার ব্যাপার হচ্ছে আপনি একটা মানুষও দেখাতে পারবেন না যাদের কালসর্প যোগ বা কালসর্প দোষ আছে তারা ট্যালেন্টেড নয়। মানে প্রত্যেকেই ট্যালেন্টেড, প্রত্যেকেই ট্যালেন্টেড। হয়তো তাদের জীবনটা একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকে, হলে সে কোটিপতি নালে ভিখারি, মাঝামাঝি কিছু নেই। অমিতাভ বচ্চন, ধীরুভাই আম্বানি, সচিন তেন্ডুলকার, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এদের প্রত্যেকের কালসর্প যোগ রয়েছে। ভাবা যায়? কালসর্প যোগ এমন একটা যোগ, এই যোগে প্রত্যেকের জীবনে একটা বিশাল দুর্ঘটনা হবে, জীবন হানি হতে হতেও কেউ কেউ বেঁচে যেতে পারে, এবং এরা জীবনে একটা সময় বিশাল উপরে উঠবে, আবার হট করে পড়ে যেতে পারে। এবং মানসিক শক্তি এবং সততা, একনিষ্ঠভাবে চলা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, ব্যভিচারী জীবনযাপন না করা, তাকে কিন্তু আবার তাকে উঠিয়ে দেবে। আচ্ছা, কালসর্প যোগ মানে এই যে কালসর্প যোগ, অনেকের মতে বৈদিক জ্যোতিষ মতে কালসর্প যোগ কিন্তু 12টি, আবার অনেকে মানেন কালসর্প যোগ 7টি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখাই কালসর্প যোগ কিন্তু 12টি। আমি একটা সময় কালসর্প যোগের প্রত্যেকটা বিষয় নিয়ে অনন্ত কালসর্প যোগ, কুলিক কালসর্প যোগ, বাসুকী কালসর্প যোগ, শঙ্খপাল কালসর্প যোগ, পদ্মকাল কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ, তক্ষক কালসর্প যোগ, কারকোপট কালসর্প যোগ, কলীয় বা শঙ্খচূড় কালসর্প যোগ, ঘটক বা বিষধর কালসর্প যোগ, বৃহৎ কালসর্প যোগ, শেষনাগ কালসর্প যোগ। এই 12টি কালসর্প যোগ রয়েছে, এবং 12টি কালসর্প যোগ রাহু এবং কেতু, 12টি ঘরে রাহু অবস্থান করছে, কেতু তার অপোজিটে অবস্থান করছে, এবং প্রত্যেকটার বিশেষ বিশেষ জায়গা আছে প্রত্যেকের ক্ষেত্রে, এবং নবাংশ চক্র অনুসারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ফলদান হয়।